সম্মানীয় আমার ভিউয়ার্স, আলমগীর ব্লগ চ্যানেলের তরফ থেকে জানাই সবাইকে অসংখ্য অভিনন্দন, প্রেম, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে যে কন্টেন্টটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এবং আপনাদের যে কন্টেন্ট আজকে আমি দেখাবো সেটা হচ্ছে ঘরে বাবা বা মার যখনই ডেথ হয় তো ওনারা যদি পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিশিয়ারি হন তাহলে তার যে বেনিফিশিয়ারির যে অর্থ সেই অর্থ আমাদের নিজেদের নামে আমরা ট্রান্সফার কি করে করব। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন জেগে যায়। এই নিয়ে অনেককে অনেক কমেন্টস করেছেন, তো আমি সেই কমেন্টসে আজকে এই ভিডিওটা বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দয়া করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা জিনিস এখানে বোঝানো হয়েছে। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি বারবার বলছি এই জিনিসটাকে, এই ভিডিওটাকে আপনারা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। এবার তার আগে বলে দিই, আমিও শর্টে আপনাদের বোঝাতে থাকি যে এর ক্ষেত্রে আপনাদের কয়েকটা ডকুমেন্ট আপনাদের আগে আপনাদের আনতে হবে। সেটা কি কি না, আপনার ওয়ারিশান সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে আনবেন, আর আপনার যে ঘরে ডেথ হয়েছেন বাবার বা মার ওনার ডেথ সার্টিফিকেট লাগবে, আর ওনার আধার কার্ড এবং ওনার নামে যে একটা পুরনো রেকর্ড ছিল সেটা, এবং আপনার সদ্য রেকর্ড আপনি ওটা থেকে অনলাইন থেকে আপনি বের করে নেবেন। তাহলে এই কটা ডকুমেন্ট আপনার প্রথম লাগছে আপনাকে আপলোড দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট আর আধার কার্ড এটাকে 200 কেবির মধ্যে আলাদা আলাদা একটা পিডিএফ করবেন, এবং নিজের সদ্য রেকর্ড এবং বাবার পুরনো রেকর্ড, এই দুটো রেকর্ডকে মিলে একটা পিডিএফ বানাবেন যেটা 200 কেবির মধ্যে হবে। এটাকে আপনাকে আপলোড দিতে হবে। তাহলে আপলোড দেওয়ার প্রথম কথা আপনাকে বলে দিলাম, বাকি আপনারা ডকুমেন্ট কি করে সাজাবেন সেটা আপনাকে লাস্টে বলবো। আমি প্রথম আপনাদের দেখাবো সেই যেই কন্টেন্ট কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এবং আপনারা যদি আগে থেকে অ্যাপ্লিকেশন করেও থাকেন তাহলে আপনারা কিভাবে ওটা সেলফ এডিটে গিয়ে আপনারা পুনরায় ওই ফাইলে আপনারা আবেদন করবেন। সম্পূর্ণ তথ্য এটাতে দেখানো হয়েছে। দেখুন সেই কন্টেন্ট, দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখুন। কিষাণ সম্মান নিধির যেসব ব্যক্তিরা ওনার বাবার ডেথ হয়েছে, আবার আপনি ওনার উত্তরাধিকার, তো ওনার পিএম কিষাণের যে কিস্তির টাকা সেই টাকাটা আপনি পাবেন কি করে, তার কিছু উপায় আছে। সেটা আপনাকে অনলাইন প্রসেস করে তার ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদের লোকাল যে এগ্রিকালচার অফিস আছে সেই অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে। তো আপনাকে আগে জানতে হবে তার ডকুমেন্টস গুলো কি কি লাগবে। মেন জিনিস লাগবে ওনার পুরনো রেকর্ড এবং ওনার ডেথ সার্টিফিকেট, আর আপনার একটা লাগবে অঞ্চল থেকে আনা ওয়ারিশান সার্টিফিকেট। এই তিনটে জিনিস কিন্তু এখানে মেন পয়েন্টে ওনারা রেখেছেন। এবার এই ডেথ কেসের জন্য আপনারা কি করে আবেদন করবেন। ধরুন আপনার আগে আবেদন করেছিলেন, আপনি তা লাভবান নিতে পারছেন না, কারণ আপনার 1/2/2019-এর পিছনের রেকর্ড আপনার কাছে নেই। আপনার বাবার ছিল, সেই জন্য আপনার বাবা পাচ্ছিলেন, আপনার বাবার ডেথ হয়েছে, তো সেই ফাইলটা আপনার কাছে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। তবে গিয়ে আপনার বাবা যে টাকাটা পাচ্ছিলেন সেই টাকাটা আপনি পাবেন। সেটাকে করতে গেলে আপনাকে কি করতে হবে না, পিএম কিষাণের পোর্টালে আপনি আসবেন। এই যেটা আছে সে আপনি পিএম কিষাণের পোর্টালে আসবেন। পিএম কিষাণের পোর্টালে আসার পরে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা আপনাকে আমি দেখাবো, আপনারা মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা এখানে অনেক কিছু মিস করে যাবেন। এই পিএম কিষাণের যে রাশিফল মানে বছরে 6000 টাকাটা, সেটা আপনি পাবেন না। তো আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি এখানে সেই জায়গায় আপনি কিভাবে আবেদন করবেন। আপনি এরকম পিএম কিষাণের পোর্টালে চলে আসবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওই ওয়েবসাইটে আসার পরে আপনি এই পেজটাকে একটু স্ক্রল করবেন। পেজটা স্ক্রল করার পরে দেখবেন এখানে একটা দেওয়া আছে আপনার এডিট আপডেট সেলফ রেজিস্ট্রেশন। বুঝতে পেরেছেন? আপনারা এর উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি এর উপরে ক্লিক করবেন তবে এখানে দেওয়া আছে আপডেটশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার। তো এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে, আর এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেখে দেখে আপনাকে এর ঘরে বসাতে হবে। যেমনি আপনি এই দুটো দেবেন, দেওয়ার পরে যেমনি আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে তার এখানে আপনার ফার্মার নেম, তার ফার্মারের ফাদার নেম, তার অ্যাড্রেস, তার স্টেট, তার মোবাইল নাম্বার, এখানে সবকিছু দেখাবে। দেখানোর পরে ঠিক তার ডান দিকে দেখবেন এখানে একটা এডিট অপশন আছে। এই এডিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এডিট অপশনের উপরে ক্লিক করার পরে আপনাকে দেখাবে আপনার স্টেট, আপনার মোবাইল নাম্বার। তো এখানে দিয়েছে দেখুন একটা গেট ওটিপি অপশন। এই গেট ওটিপির উপরে ক্লিক করে এই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে দিতে হবে। তো আমি এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে দেখুন এখানে দিয়েছে মোবাইল ওটিপি। আপনার মোবাইল একটা ওটিপি কাছে নিচে দিয়েছে দেখুন ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার। তো সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবেন। ভেরিফাই উপরে ক্লিক করার পরে দেখুন আপনাকে এইরকম একটা অপশন দেখাবে। দেখেছেন? এখানে আপনাদের লক্ষ্য করুন এখানে দুটো দিয়েছে, ঢিলে রেজিস্ট্রেশন
আপনি যদি রেজিস্ট্রেশন করতে আপনি দেরি করেছেন, আপনার 1-2-2019 রেকর্ড ছিল কিন্তু আপনি ঢিলে করেছেন রেজিস্ট্রেশন করতে, তখন আপনি এইখানে ক্লিক করবেন। আর যদি আপনি এই ডেথ কেসের জন্য আপনি এখানে রেগুলার রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনি এই যে বক্সটা আছে আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে দেখুন উপরে দিয়েছে অ্যাজ পার পিএমকে গাইডলাইন্স ইন্ডিভিজুয়াল হু বিকাম দ্য ল্যান্ড ওনার after 1 February 2019 due to any reason expect to death of previous owner are not eligible to receive benefit under the PM Kisan। বুঝতে পেরেছেন? ডেথ কেসের জন্য আপনারা এটার উপরে ক্লিক করার পরে এরকম পপ আপ দেখাবে। পপ আপ যখন দেখাবে আপনারা এরই উপরে আপনারা ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে দেবে যে গেট আধার ওটিপি। বুঝতে পেরেছেন? এই গেট আধার ওটিপির উপরে ক্লিক করবেন, দিলে আপনাকে আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে দিতে হবে। তো আমি এই গেট আধার ওটিপির উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এখানে দিয়েছে, এখানে আপনার এইখানে ওটিপিটা আপনাকে দিতে হবে, দিয়েছে আধার অথেন্টিকেশন। আপনারা আধার ওটিপি দিয়ে দেবেন। আধার ওটিপিটা দেওয়ার পরে দেখবেন এই আধার অথেন্টিকেশনের নিচে দেওয়া আছে প্লিজ গিভ ইউর কনসেন্ট। আপনারা এরই উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে। এই পপ আপটা আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই বক্স আছে, এই বক্সের উপরে আপনার টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে যে কনফার্ম আছে, কনফার্মের উপরে আপনারা ক্লিক করবেন। যখন উপরে ক্লিক করবেন দেখবেন এখানে টিক চিহ্ন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে আধার অথেন্টিকেশন অপশন আছে আপনারা এরই উপরে ক্লিক করবেন। এবারে আপনি নেক্সট পেজে চলে এলেন। নেক্সট পেজে আসার পরে এখানে দেখবেন আপনার ডিটেলস এখানে সবকিছু ভরা আছে। আপনার রেশন কার্ডে আপনি আগে যা দিয়েছিলেন সেগুলো ডিটেলস ভরা আছে। ভরার পরে এখানে দেখুন ফার্মার ফ্যামিলি ডিটেলস, এখানে কি লেখা আছে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিয়ে করে থাকেন বা সিঙ্গেল থাকেন যা হবেন আপনি এখানে দেবেন। এবারে উনি যে বিবাহিত সেটা আপনি সিলেক্ট করলেন, তারপরে ওনার ওয়াইফ অটোমেটিক চলে আসবে। ওনার ওয়াইফের নাম লিখবেন, নাম দেওয়ার পরে ওনার যে আধার নম্বরে আধার নম্বর দেবেন। আধার নম্বর দেওয়ার পরে এখানে ডেমো অথেন্টিকেশন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে দেখুন ডেমো অথেন্টিকেশন ট্রু, আপনি এটা ওকে করে নেবেন। ওকে করে দেওয়ার পরে এবার তার নিচে অপশন আসবে। নিচে অপশনটা কি আছে দেখুন, এখানে আছে আপনার রুরাল ফার্মার না আরবান। যদি গ্রামের হয় গ্রামের উপর টিক দেবেন, যদি শহরের হয় শহরের উপর টিক দেবেন। যেহেতু গ্রামের সেই জন্য আপনারা গ্রামের এই জায়গার উপর টিক দেবেন। ওনার বাড়ি যেখানে, ওনার ডিস্ট্রিক্ট যেটা, সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চুজ করবেন। তো আমি এখানে ওনার ডিস্ট্রিক্টটা চুজ করলাম। ডিস্ট্রিক্টটা চুজ করার পরে এখানে সাব ডিস্ট্রিক্ট যেটা হবে আপনি সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পরে ওনার ব্লক কোথায় সেই ব্লকটা আপনারা চুজ করবেন। ব্লকটা দেওয়ার পরে ওনার ভিলেজ যেটা হবে তা আপনারা এখানে দেবেন। ঠিক আছে? এর মধ্যে দেখবেন ওনার ভিলেজ কোনটা, ভিলেজ আপনার যে ভিলেজ হবে ভিলেজটা দেখবেন। ভিলেজের পাশে একটা স্টেট কোড আছে, সেই স্টেট কোডটা আছে কিনা আপনারা দেখে নেবেন। তারপর সেটা দেওয়ার পরে এবারে আপনাকে এখানে ডিটেলস ভরতে হবে। দেখুন আপনি সিঙ্গেল না জয়েন্ট, যদি সিঙ্গেল করবেন অ্যাড এর অপশনে আপনারা এইখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার যে খতিয়ান নম্বর আছে সেই খতিয়ান নম্বর দেবেন। তারপরে আপনার এখানে যে দাগ নম্বর আছে সেই দাগ নম্বর দেবেন। আপনার জমিটা কত সেটা আপনি এখানে দেবেন। তারপরে এইখানটা এটা আপনার অটোমেটিক চলে এসেছে, কারণ আপনি ডেথ কেসের জন্য করেছেন। তারপরে আপনার এখানে যে দিয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, কোথা থেকে ল্যান্ড পেয়েছেন সেটা লিখবেন। ল্যান্ড ভেস্টিং ডেট কত আছে সেটা আপনারা লিখবেন। খতিয়ানের উপরে একটা ডেট আছে, সেই ডেটটাকে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখেছেন আপনার পাট্টা আর কোনো পাট্টা আছে কিনা, সেক্ষেত্রে আপনি যদি থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ যদি না থাকে তাহলে আপনারা এখানে নো করে দেবেন। ঠিক আছে? নো করে দেওয়ার পরে এখানে দেখবেন ইন আদার অফ দ্য প্রিভিয়াস ল্যান্ড ওনার অ্যাভেলেবেল, যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন। আধার নম্বরটা দেবেন। আধার নম্বর দেওয়ার পরে ওনার যে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটাকে আপনাকে এখানে দিতে হবে। তো আমি আধার নম্বরটা দিয়ে দিলাম, ওনার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন ডান দিকে দিয়েছে ডেমো অথেন্টিকেশন, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে দিয়েছে ডেমো অথেন্টিকেশন সাকসেসফুল, প্লিজ আপলোড ইউর ডেথ সার্টিফিকেট। তো আপনি ওকে করবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আপনার যে ডেথ সার্টিফিকেট আছে সেই ডেথ সার্টিফিকেটটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে। যে আপলোড অপশন আছে, আপলোড অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করবে, দেখুন দেখা যাচ্ছে সার্টিফিকেট আপলোড সাকসেসফুলি, আপনারা এই ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে হয়ে গেল। এই যে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনের উপর আপনি ক্লিক করবেন। অ্যাড অপশন পরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন আপনি যে খতিয়ানের ডিটেলস দিলেন সেগুলো আপনার উপরে অ্যাড হয়ে গেছে। এইবারে আপনাকে কি করতে হবে, এরপর দিতে হবে আপনাকে ল্যান্ড। এবারে এখানে আপনাকে দুটো ল্যান্ড দিতে হবে। আপনি আগে যেনার ল্যান্ড ছিল সেটাকে আপনি পিডিএফ করে নেবেন, এবং আপনার ল্যান্ড রেকর্ড যেটা আছে সেটাকে আপনি পিডিএফ করে নেবেন। দুটো পিডিএফ করে আপনাকে 200 কেবির মধ্যে আপনাকে করতে হবে, করে এখানে জমা দিতে হবে। তো পিডিএফটা দিয়ে দিলাম। পিডিএফ দেওয়ার পরে দেখুন এখানে আপলোড ল্যান্ড ডকুমেন্ট, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার
করার পর দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, আপনারা এর উপরে ওকে করে দেবেন। আপনাকে ডিক্লারেশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ডিক্লারেশন উপরে ক্লিক করার পরে আপনি পপআপটা দেখাবে। পপআপটা দেখানোর পরে বাঁ দিকে আপনার এখানে বক্স আছে, বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখন সেলফ ডিক্লারেশন হয়ে গেল। এবার সেভ অপশন আছে, সেভ অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সেভ যখনই করবেন দেখুন আপনার ফাইল সেভ হয়ে গেল। আপনি সে ফাইল সাবমিট করে দেওয়ার পরে আপনি পুনরায় আবার চলে আসবেন সেই পিএম কিষানের মেন পোর্টালে চলে আসার পরে আপনারা কি করবেন, সেই যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফর্মের অপশন আছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে দেখে নিতে হবে যে আমরা যে ফাইলটা জমা দিলাম সেই ফাইলটার আমাদের কেওয়াইসি করতে মুড দিয়েছে কিনা। যদি কেওয়াইসি মুড আমাদের না দেয় তাহলে আমাদের ভাবতে হবে যে এখানে আমাদের ফাইল ঠিক মতন সাবমিট হয়নি। তাহলে আমরা আধার নাম্বার দিয়ে দিলাম। আধার নাম্বার দেওয়ার পরে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দেখে দেখে এখানে দিতে হবে। ক্যাপচাটা দেখে দেখে দেবেন যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাকে আবার ব্যাক পাঠিয়ে দেবে। তো আমরা ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচাটা দেওয়ার পরে সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপর যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম দেখাবেন। দেখুন সেই নাম দিয়েছে আপনার গৌতম জানা, ক্যারা ভিরালাল জানা। তো এর এই অপশনে দেখুন এখানে নিচে সবার নিচে দিয়েছে দেখুন, ডিয়ার ফার্মার, ইউর অ্যাপ্লিকেশন ফ্রম পিএম কিষান হ্যাজ বিন রিসিভড ফর দ্য কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি থ্রু বায়োমেট্রিক। এটা আপনাকে কেওয়াইসি করে নিতে হবে। এখন ওনার আগে কি ছিল না, ওনার ল্যান্ড রেকর্ডের জন্য ওনার এটা রিজেকশন করেছিল। এবারে ওনার বাবার ডেথের পরিবর্তে উনি এই ফাইলটাকে নিজের নামে ট্রান্সফার করে নিচ্ছেন। সেই জন্য এখানে স্ট্যাটাসে ওনার বাবার আধার ডিটেলস দিয়ে আমরা যেভাবে ওনার ফাইলটা সাবমিট করেছি, এটা কেওয়াইসি করলে ইনার নামে ওই ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে। তো আমি এই গৌতম জানার বায়োমেট্রিক দিয়ে ওনার কেওয়াইসি করে নিলাম। তো কেওয়াইসি করার পরে এবারে ওয়েবসাইটে এসে আবার চেক করে দেখব যে ওখানে যে কেওয়াইসি করতে বলছিল সেটা এখানে কি দেখাচ্ছে। সেটা আপনাকে দেখতে হলে আপনাকে আবার সেই চলে আসতে হবে। আর আপনারা সেই স্ট্যাটাস অপশনে এসে আপনারা আবার ক্লিক করবেন, আধার নাম্বার দেবেন, তারপরে ক্যাপচা দেবেন। ক্যাপচাটা দেওয়ার পরে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ওনার দিয়ে দিয়েছে, দেখেছেন কি দিয়েছে, সেই গৌতম জানা, কেরা ভিরালাল জানা। ওনার এখানে কেওয়াইসি করার পরে এখানে দিয়েছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অফ সাব ডিস্ট্রিক্ট লেভেল। তাহলে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে কিন্তু দেখালাম যে আপনারা ডেথ কেসের ক্ষেত্রে আপনার বাবার যে পিএম কিষানের যে অ্যাপ্লিকেশন ছিল সেটা আপনার নামে আপনি ট্রান্সফার কি করে করবেন। এইবারে আপনাকে যে যে ডকুমেন্টসের কথা আপনাকে সর্বপ্রথম বলেছিলাম সেই ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আপনার ডকুমেন্ট এইবারে সাজানোর জন্য কি কি থাকবে সেটা আমি আপনাদের বলে দিই। তাহলে আমরা এবারে চলে এলাম ডকুমেন্ট ব্যাপারে। ডকুমেন্ট আপনারা কিভাবে সাজাবেন। আপনারা যে অনলাইন এডিট করলেন বা আপনারা যে অ্যাপ্লাই করলেন সেই পিএম কিষানের সেই কাগজটা আপনারা একটা বের করে নেবেন, সেটা প্রথম রাখবেন। তার পিছনে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার স্ত্রীর আধার কার্ড এবং আপনার যে পুরনো রেকর্ড আপনি আগে থেকে বের করে রেখেছেন সেটা, আর নতুন যেটা সদ্য রেকর্ড বের করেছেন সেটা। তারপরে আপনার ব্যাংকের পাসবই, তার পিছনে রাখবেন আপনি যে ওয়ারিশন সার্টিফিকেট এনেছেন অঞ্চল থেকে সেটা তার পিছনে রাখবেন। তাহলে এটা হয়ে গেল আপনার। এইবারে যিনার ডেথ হয়েছে বাবার বা মার, উনার ডেথ সার্টিফিকেট, উনার আধার কার্ড, উনার নামে যে পুরনো রেকর্ড আছে সেই রেকর্ড, এটাকে আপনাকে তার পিছনে রাখতে হবে। তারপরে ওয়ারিশনে যেসব নাম আছে সেই সব নামে প্রত্যেকের আধার কার্ড নেবেন জেরক্স করে এবং সে আধার কার্ডের নিচে ওনাদের সই করাবেন। এই 15টা ডকুমেন্ট আপনাকে একটা ফাইল বানিয়ে নিয়ে আপনাদের লোকাল যে এডিও অফিস আছে সেখানে গিয়ে আপনাকে এই ফাইলটা জমা দিতে হবে। তবে গিয়ে আপনার ফাইল 2 দিনে অ্যাপ্রুভাল হবে। আশা করি আমি আপনাদের সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওতে গাইড করেছি, একটা কিন্তু আমি মাঝখানে ছাড়িনি। যদি আপনাদের এখানেও কিছু আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস বক্সে আপনারা লিখবেন আপনাদের প্রশ্ন মনে কি রয়ে গেল। ঠিক আছে, যদি আমার দেখানো ভিডিও আপনার ভালো লাগে বা ভালো লেগেছে তাহলে একটু লাইক করবেন। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে রেখে দেবেন। অপরকে দেখানোর জন্য, অপরকে জানানোর জন্য যতটা পারবেন শেয়ার করবেন, কারণ এই রকম কেস প্রচুর রয়েছে যেটা এখনো পর্যন্ত লোকে জানে না যে ডেথ কেসের ক্ষেত্রে উনার ফাইল আমার নামে আমি ট্রান্সফার কি করে করব। তাহলে আজকে এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে এইরকম
পরবর্তী যখন সরকারি কোনো গ্যাজেটেড নোটিফিকেশন বা গ্যাজেটেড এরকম ইনফরমেশন এরকম বেরোবে, তৎক্ষণাৎ যখন ভিডিও আপলোড দেবো আপনারা বেল আইকনটা যদি অল করে রাখেন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নেবেন, আপনাদের নিজেদের কাজ নিজেরা নিজে থেকে করে নেবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতাকে জয় হোক। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, পরিবারের সঙ্গে যতটা পারবেন সময় দেবেন। নমস্কার।